আসন্ন 23 বিধানসভা নির্বাচনে আমরা ভোট করার পরে আমরা বুঝতে পেরেছি মানুষের দুঃখ দুর্দশা। সে দশায় মানুষ একটাই সাড়া দিয়েছে, যদিও মাঠে ময়দানে তারা শরীর না দেখিয়েও তারা বলছে একটাই, তোমরা কাজ চালিয়ে যাও, তোমাদের পাশে আমরা আছি। এবং 20 বক্সনরকে আমরা এবার আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল করে জয়যুক্ত করব। বক্সনগর যে বিধানসভা ছিল না, তো বক্সনগর বিধানসভা কেন্দ্রের কীরকম উন্নয়ন তারা করতে পেরেছে এবং কোন কোন বিষয়গুলো এখন সবচেয়ে বঞ্চিত এই বক্সনগর এলাকার মধ্যে? বক্সনগরের মধ্যে সবচেয়ে মানে গ্রাম অঞ্চলে মারা তারা দরিদ্র সীমার নিচে মানুষ প্রথম নম্বরে এটার মধ্যে বঞ্চিত, যে তাদের রাস্তা, পানীয় জল একদিন আসে বলে 3 দিন আর কারেন্ট বিদ্যুৎ থাকে না। দ্বিতীয়ত রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, বিগত 5 বছরে এই নির্বাচনের পাক মুহূর্তে তারা শুধু কালি ছালি দিয়ে মানুষ তারাই পাকা করে যাচ্ছে। আর 5 বছরের মধ্যে একটা দিনও তারা রাস্তার কাজও বা রাস্তার ধারে কাজও বিজেপি সরকার আসে। আচ্ছা, শুধু বক্সনগর এলাকায় নাই, সারা ত্রিপুরায় যে সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের লোকরা আছে তারা মহারাজার সাথে তাল মিলিয়ে যোগ দিয়ে হাত হাত মিলাচ্ছে। তো কী কারণ হতে পারে যে মুসলিম সম্প্রদায়ের লোকরা মহারাজার সাথে হাতে হাত মিলাচ্ছে? এটার একটাই কারণ, এই ত্রিপুরা রাজ্যের একটা শান্তি এবং সম্প্রীতি ছিল। বাম আমলও দেখেছি, আমরা কংগ্রেস আমলে দেখেছি, এবং যে সরকার 5 বছর আসার পরে ত্রিপুরার যে একটা শান্তি এবং সম্প্রীতি আসলে হিন্দু এবং মুসলিম জনজাতি ট্রাইবেল ভাইয়ের আমরা একসাথে মিলেমিশে চলতে পারতাম। এই বিজেপি সরকার আসার পরে তারা এই ত্রিপুরার যে অক্ষুণ্ণতা, ত্রিপুরার যে মান সম্মান ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে এবং জাতি ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, যার কারণে মাইনরিটি অংশের মানুষ এবং জনজাতির অংশের মানুষ মিলে যে চাইছে এবার ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে হটাও, যে আমরা যে শান্তি এবং সম্প্রীতি এই জিনিসটা আমরা ফিরিয়ে পাই এবং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সকালে যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই জন্যই আমরা অগ্রাস সাথ দিয়েছি এবং সাথে আমরা প্রায় তো বিগত 25 বছর দেখছি, আগেও কংগ্রেস দেখছি। আর বিগত 25 বছরের যে আমার মুখ্যমন্ত্রী যে মানিক সরকার সরকার চালাচ্ছে, আমরা দেখছি যে তিরমে কই ডেভেলপ নিয়ে কিছু কিছু আছে আর কিছু কিছু জায়গায় নেই। और गरीब आदमी वंचित बोले आज देगा कल देगा। रोड खराब है, बहुत खराब है। रोड तो खराब देखा जाते है। अभी तो बक्सनगर पुटिया रोहिंगपुर रोड कम्युनिकेशन খুবই খারাপ, খুব খারাপ। এবং গ্রামের যে উন্নয়ন কোনো কাজ আমাদের আমরা অন্তত পর্যন্ত পাইনি। सीजन ऐसा डेवलप कर रहा है 25 बছর में एक लोग आरेक लोग के साथ झगड़ा बजा, और जो लोग थोड़ा भालो चलता है उसको भी पूरा वही लोग के धमकी दे रहा है, आगे नहीं बढ़ रहा है, आगे जाते देना है। আচ্ছা, বিভিন্ন রাস্তা, পানীয় জল এসব বাদে মানে মুসলিম সম্প্রদায়ের লোকেদের কোন কোন সুবিধা থেকে বঞ্চিত এখন অবধি বক্সনগর এলাকায়? বক্সনগর আমাদের বক্সনগর অত্র এলাকার মধ্যে আমরা মুসলমান, যে এমন কোনো কিছু মাইনরিটি থেকেও যে যেমন আমি একজন এই গ্রামের এখানকার স্থায়ী বাসিন্দা আদিবাসী হয়েও আমি কোনো কিছুই অতদিন পর্যন্ত পাইনি। এই যে 5 বছরের মধ্যে যে হয়েছে, যে কোনো না কোনো একটা বর্তমান গভর্নমেন্ট থেকে আমি একটা সহযোগিতা তার কোনো সাইড পাইনি, এবং দিয়েছে তাদের মধ্যে যারা আছেন, তাদের পার্টির যারা আছেন, ওদেরকে কাউকে রোড পারমিটে এইভাবে সেইভাবে অনেক কিছু তাদের লোকদেরকেই দিচ্ছে। আমার লাইফে আমি একটা ঘরও অতদিন পর্যন্ত পাইনি, এবং একটা মেডিকেল বা অন্যান্য সহযোগিতা কোনোটাই আমি পাইনি। প্রেজেন্ট যেই সরকার আমাদের মধ্যে আছে, ওদের মধ্যেও আবার একে অপর ভাইদের মধ্যে এমন কিছু ক্রিমিনাল সেকশনে তারা আমাদের দ্বন্দ্ব লাগিয়ে ঝগড়াঝাটি বাজিয়ে দিয়ে কেস মামলা হয়রানি করাচ্ছে আমাদের। যাই হোক, এখন আমরা চাচ্ছি ত্রিপুরা মাতা প্রদ্যুৎ কিশোর কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটি সংঘর্ষ ঘটে কোরআন শরীফ নিয়ে, ওটাকে কেন্দ্র করে আমাদের বক্সনগর অত্র এলাকার মধ্যে এবং অনেক লোকদের উপর লোকনাথ বাবার মন্দিরের এখানে এসব
সকল হিন্দুরা একসঙ্গে হয়ে আমাদের উপর একটা আকস্মিক আক্রমণের পদক্ষেপ নেয়, সেটার সময় এবং আমাদের 23টি মসজিদকে ভেঙে ফেলে কোনো গভর্নমেন্ট, বর্তমান রানিং সরকার বা অতীতে যে ব্রাহ্মণ সরকারের যারা দায়িত্বশীল ছিলেন, হায়ার অথরিটি কমান্ড পোস্টে ছিলেন, কেউ আমাদের কোনো সহযোগিতার সম্পর্কে আশ্রয় দেয়নি। একমাত্র মহারাজা প্রদ্যুৎ কিশোর আমাদেরকে বলছে যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একত্রিত মিলিতভাবে চলব। আমরা শান্তির লোকে, আমাদের ত্রিপুরার মধ্যে অশান্তি চাইনি। আমরা ত্রিপুরার মধ্যে শান্তিতে সাম্প্রদায়িক, আমরা যাতে কোনো দাঙ্গা না হয়, কোনো মসজিদ ভাঙা যেন না হয়। আর একটি মসজিদও যদি আকস্মিক আক্রমণে মুসলমানদের উপর পদক্ষেপ নিয়ে ভাঙা হয়, তাহলে আমি নিজেই এটার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। তখন আমরা তাহার এই ভাষ্যতার উপর কেন্দ্র করে সবাই আমরা সহযোগিতায় পেয়েছি এবং আমাদের মা বোনদের এবং আমাদের ব্যক্তিগত যে আমরা যে একটা মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য মসজিদকে রক্ষা পাই এবং আমাদের মান সম্মান নিয়ে আমরা সুশৃঙ্খল পরিবেশে অতদিন পর্যন্ত বসবাস করার মতন তৌফিক আল্লাহ দান করছেন। তাতেই এই প্রদ্যুৎ কিশোরের উপর আমরা মহারাজার উপর সন্তুষ্ট হয়ে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহার উপর কুদরতি রহমত নাজিল করেন এবং আগামী দিনগুলিতে যেন সে আমাদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে শান্তির লক্ষ্যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা শান্তি বর্ষিত করতে পারে। ভগবানের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যেন তাহার উপর একটি রহমত নাজিল হয়ে যায়। আমিন বলে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। तो जो त्रिपुरा हुआ था, नया पार्टी है, कोई नेशनल पार्टी नहीं, ये आंचलिक पार्टी है, फिर भी बहुत अच्छा है। अभी हम लोग बक्सनगर कैंडिडेट दिया और कानपुर भी दिया, सब मिलके अभी ये 2023 में हमारा बहुत यह है त्रिपुरा माता सर गवर्नमेंट आएगा। अच्छा, पिछले 5 साल त्रिपुरा में बीजेपी आईपीपी का सरकार चला, तो बक्सनगर एरिया में कैसा डेवलप हुआ है? आप कोई डेवलप नहीं होगा अभी तक। बहुत तो देखते हैं ना, कोई रास्ता, जैसे रास्ता बहुत ख़राब है, अभी खुंटिया में जाएंगे बहुत ख़राब है, मेन रोड भी बहुत अच्छा नहीं है, काम नहीं किया, अभी ऐसे विकास बस अच्छा, काम नहीं किया। बक्सनगर के साथ साथ पूरे त्रिपुरा में मुस्लिम जो संप्रदाय महाराजा के साथ जुड़े कि कौन सी बात है, किस बात है महाराजा के साथ आप लोग? देखिए, महाराज का बात हम लोग को बहुत अच्छा लगा, इसलिए अभी हम लोग माइनॉरिटी से जो लोग हैं ना, इसलिए हम लोग इसके साथ शामिल हुआ। क्योंकि पिछले एक साल पहले होगा, बांग्लादेश का कारण में देखा मंदिर में वो बहुत हरकत हुआ था, होने के बाद इंडिया में जो मस्जिद है ना, कितना मस्जिद 2000 अभी 23 साल चला, 23 साल में 23 मस्जिद भांगा है, 23 मस्जिद भांगा है। इस कारण में कोई पॉलिटिकल पार्टी हो, विरोधी पार्टी हो, गवर्नमेंट का पार्टी है, कांग्रेस था, CPM था, BJP था, कोई आंदोलन नहीं किया, एक ही है वो बकरा, वही फाइट किया। इसके लिए फाइट करने के बाद वो एक बात बोलने का बाद पूरा एकदम ख़त्म हो गया, कोई दंगा नहीं हुआ। हिंदू मुस्लिम हम लोग शुरू किया है अभी, इसलिए अभी वो नहीं बताता ना, हम लोग अभी हिंदू मुस्लिम बौद्ध क्रिश्चन में एकता नहीं था, नहीं होना था। अभी हम लोग हिंदू मुस्लिम बहुत अच्छा है उस बात का बात। अच्छा, महाराजा तो ग्रेटर टेबलन के साथ साथ और भी कुछ जो संविधान जो राइट्स है उनके लिए बात करते हैं, तो मुस्लिम संप्रदाय के लोगों के लिए कौन सी चीज़ सबसे मुद्दा है जो अगले इलेक्शन में? देखो, मैं वो बात बताता था